আপনি বিক্রি করবেন কত করে মরিচ? মরিচ হ্যাঁ, হয়তো 5 টাকা লাভ, 8 টাকা লাভ। পাকা কাশমো নেন না কেন? কিন্তু আমাদের এক সাংবাদিক ভাই বলেন 200 টাকা কেজি কিনেছেন মরিচ আজকে। না না আমি নিজে 260 টাকা কেজি কিনেছি। না, মরিচ বাজার তো কম। কিন্তু খুচরা পর্যায়ে তো কমে না। খুচরা আলাদা হয়তো কমে না, কিন্তু বাজার এখন কম। আচ্ছা, পাইকারি বাজার কত আজকে? পাইকারি 110, 120, 100, মানে মরিচের কোয়ালিটি বুঝে দাম আর কি। হাই কোয়ালিটিটা কত? হাই কোয়ালিটি 110, বলেন যে 110, 120, লোকের কাছে ধরে। 110 থেকে 120 সর্বোচ্চ সর্বোচ্চ। এটাই সর্বনিম্ন 150 এটা আর কি। আচ্ছা, তাহলে ওটা কিনছে কেন মানুষ? পচা নয় 100 থেকে 120 এটি আজকে হ্যাঁ। আরো কমে যাবে। ওই তো কাঁচামাল স্যার, কমতে পারে বাড়তে আচ্ছা। পারে এটাই আর কি। তো আপনি পাকা কাশমো এখন থেকে নেবেন এখন আবার চাইলে নিমন চাইলে মানে? ওদিকে আর দরকার চামচে ক্যাশ মেমো। হ্যাঁ, চাই নিশ্চয় নিতে হবে। জি জি স্যার। এই বলতে পারবো না স্যার, আমি তো আপনি এখানে দাঁড়িয়ে আছেন কি ওই জন্য? মহিষ কিনেলে দাঁড়াইছি। আরো দাঁড়িয়ে নেই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? ঘরের বেয়ারি আছে না স্যার, ওনারা কই? মহিষ নামাইতেছে। কালকে 110 গেছে, কাশমো দিচ্ছেন? না আমার নাই তো, আমি তো পাতা গেছি। পাতা কত করে বিক্রি করছেন? পাতা 80। 80 টাকা কেজি, কিন্তু পেপারে দেখলাম 200 টাকা কেজি নাকি 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। কত টাকা? 80 টাকা কেজি। 80 টাকা। আমার এক সপ্তাহ আগে আসলে দাম বেশি। এক সপ্তাহ আগে দাম বেশি ছিল, আমি দিন করতেছে। রিপোর্ট তো মিলে না, কমে গেছে তো। 80 টাকা কেজি বিক্রি হচ্ছে। হ্যাঁ, আজকে 80 টাকা কেজি বিক্রি। বিক্রি করছেন কত? 190? না, কত করে? 120 টাকা, 110 টাকা। 110, 120? জি। কোথায় বিক্রি করছেন? চাঁদপুর। চাঁদপুর? জি। সত্য বলছেন নাকি? আল্লাহু আকবার। আমার মেয়ে হালানি আপনার কাছে, আমরা দেখি তো আমি দাঁড়াইছি। বাজারে তো অনেক বেশি দামে বিক্রি আমি ঠিক আছে, আবার 100 টাকা কেজি বিক্রি করছি, আবার আরেকজনে নিয়ে 100 টাকা কেজি বিক্রি করছে, একটু ফসা পড়ে গেছে। প্রত্যেকটা বিক্রেতার কাছে, আড়তদার কাছ থেকে পাকা কাশমো চেয়ে নেবেন। আমি খবর আপনার কাছে দেখছি দেখে এলাকা আপনার লোকের থেকে খবর আছে। জাতীয় ভোক্তা অধিকার সনদ দপ্তর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি আজকে ঢাকা মহানগরীর কারণ বাজারে, কাঁচা বাজারে পরিচালনা করা হচ্ছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় আমরা খেয়াল করেছি যে সবজি সহ কাঁচা যে পণ্য রয়েছে সেগুলোর দাম অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে খুচরা পর্যায়ে। কেন বেড়ে গেল, এটি আসলে কি কারণ, এই নিয়ে মূলত আজকের আমাদের এই অভিযান। এই পাইকারি আড়তগুলোতে এসে আমাদের যে অভিজ্ঞতা সেটি হচ্ছে যে দাম এখানে অনেকটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। যেমন আমি যদি একটু উল্লেখ করি, সেটি হচ্ছে বেগুন বিক্রি হচ্ছে এখানে 35 থেকে 34 টাকা প্রতি কেজি, সর্বোচ্চ 34। করল্লা বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 50 টাকা, এবং শসা বিক্রি হচ্ছে 15-20 এবং সর্বোচ্চ 25 টাকা প্রতি কেজি। ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 80 টাকা সর্বোচ্চ, এবং কাঁচামরিচ 100 থেকে 120 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। কিন্তু এই আড়ত থেকে যখন খুচরা পর্যায়ে যাচ্ছে সেখানেই অনিয়মটা বেশি পরিলক্ষিত হচ্ছে। এই খুচরা বিক্রেতা ইচ্ছামতো দাম বাড়িয়ে দিচ্ছে, এবং তাদের কাছে যখন আমরা দিনে যাচ্ছি মনিটরিং এ, ওনারা বলছেন যে বিভিন্ন রেট, অর্থাৎ সর্বোচ্চ রেটে তারা কিনেছেন, রেটটা হাই দেখায় আমাদের কাছে, এবং তারা বলে যে এই আড়ত দ্বারা পাকা ক্যাশ মোমো দেয় না। আংশিক তাদের কথা সত্য, পাকা ক্যাশ মোমো এখান থেকে দেওয়া হয় না, এটি সত্য। আর এই একই কারণে এই খুচরা বিক্রেতার দাম বাড়িয়ে দেওয়ার যে সুযোগ সেটি পেয়ে যাচ্ছেন। কতজনকে জরিমানা করে আর কত টাকা মোট জরিমানা করে? এই পর্যন্ত আমরা 2টি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 5,000 টাকা করে 10,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে, এবং তারা কমিট করেছেন যে আজকে থেকেই যে পণ্যগুলো তারা বিক্রি করবেন প্রত্যেকেই পাকা ক্যাশ মেমো প্রদান করবেন, এবং তাদের কাছে কার্বন কপি থাকবে, এমন অঙ্গীকার আমাদের কাছে করেছেন। আমাদের মনিটরিং কার্যক্রম এই রাতভর চলবে, এবং আমরা নিশ্চিত করতে চাই যে এখান থেকে যে মালামালগুলো বিক্রি হবে প্রত্যেক আড়তদার জন্য পাকা ক্যাশ মেমো প্রদান করেন, এবং তাদের কাছে কার্বন কপি থাকবে। এবং একই সাথে এখানে একটা অ্যাসোসিয়েশন রয়েছে আড়তদারদের, অ্যাসোসিয়েশনের যে সভাপতি সেক্রেটারি সাহেব এখন এখানে পাওয়া যাচ্ছে না, তাদেরকে আগামীকাল দিনে আমরা ডেকে নিব, এবং এই বিষয়ে আশু করণীয় কি এই বিষয়ে তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে, এবং আমাদের মহাপরিচালক মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা একটা প্রতিবেদন প্রদান করব, এবং এটি নিশ্চিত করার জন্য, অর্থাৎ পাকা ক্যাশ মেমো নিশ্চিত সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিশ্চিত করার জন্য যা যা করণীয় সেই বিষয়ে আমার মনে হয় সেগুলো করা হবে।